নমস্কার, গল্প প্লাসে আপনাদের স্বাগত। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আমাদেরই গল্প প্লাস পরিবারের নিত্যদিনের দর্শক। তিনি যেভাবে গল্পটি পাঠিয়েছেন সেভাবেই আমরা গল্পটিকে উপস্থাপিত করতে চলেছি আজকের এপিসোড নাম্বার 7-এ আপনাদের সাথে। তো শুরু করা যাক গল্পটি। আমার নাম অঙ্কিতা। আমার বয়স 21 বছর। আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার সেখানে কয়েকজন ক্লোজ ফ্রেন্ড হয়। পুজোর জন্য 4 দিন আমাদের অফিস ছুটি থাকার কারণে আমরা ঠিক করি যে আমরা 4 দিনের জন্য দীঘা বা পুরী আশেপাশে কোথাও একটা থেকে ঘুরে আসব। ছুটি পড়ার পরেই আমাদের প্ল্যান অনুযায়ী সেদিন আমরা ঘুরতে যাওয়ার জন্য সকলে তৈরি হয়ে যাই। আমাদের সবার মনে হয় যে সকালে প্রচুর জ্যাম ট্রাফিক, তাই আমরা ঠিক করি যে রাতের বেলা আমরা আমাদের গন্তব্যে বেরিয়ে পড়ব। সেই মতো আমাদের বেরোতে বেরোতে প্রায় তখন রাত 9টা হয়ে যায়। আমরা বেশ ভালোই যাচ্ছিলাম, কিন্তু অসুবিধাটা হলো তখনই যখন ঠিক রাত 12টার সময় আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। গাড়িটা যেখানে খারাপ হয় সেখানে বলতে গেলে প্রায় জনমানব নেই বললেই চলে। আমরা সেখানে কি করব বুঝতে না পেরে তখন একটু এগিয়ে গিয়ে দেখি একটা হোটেল। কোনো উপায় না পেয়ে সেই হোটেলেই উঠতে হয় আমাদের। হোটেলে গিয়ে আমরা ম্যানেজারের সাথে কথা বলি এবং একটি রুমের চাবি নিয়ে সেই রুমে চলে যাই। যেহেতু খুব ক্লান্ত ছিলাম তাই রাতের খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। রাত ঠিক তখন 2টো, আমরা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎই বাথরুম থেকে কল খোলার আওয়াজ পাই। সেই আওয়াজে আমাদের সকলের ঘুম ভেঙে যায়। আমাদের মধ্যে একজন কলটা বন্ধ করে দিয়ে আসে। কল বন্ধ করার ঠিক 5 মিনিটের মধ্যে আবারও কল খোলার শব্দ। আর ঠিক তখনই কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে। আমরা সকলে ভয় পেয়ে জিজ্ঞাসা করি, কে? কিন্তু জিজ্ঞাসা করার পরও কেউ সাড়া দেয় না। তখন আরো ভয় পাই। কি করব বুঝতে না পেরে হনুমান চালিসা পড়া শুরু করি। কোনো মতে সেই রাতটা সেখানে কাটাই। পরের দিন ম্যানেজারকে বলায় ম্যানেজার বলল যে তিনি বলেন গত কয়েক বছর ধরে সেই রুমটা বন্ধ থাকে। গতকাল রাতের নতুন ম্যানেজার সেই রুমটার ব্যাপারে জানতো না, তাই সেই রুমের চাবিটা আমাদের দিয়েছিল। গত কয়েক বছর আগে এক দম্পতি এই হোটেলে আসে। তারা দুজনেই মদ্যপান অবস্থায় থাকায় তাদের মধ্যে তুমুল ঝগড়া বচসা হয়। তারা হাতাহাতি করতে করতে স্বামীটা তার স্ত্রীকে ছুরি বিঁধিয়ে পলাতক হয়ে যায়। পরে সেই মহিলাটিকে পুলিশ উদ্ধার করে এবং তার স্বামীকেও খুঁজে কঠিনতম শাস্তি দেওয়া হয়। এরপর সেই রুমের চাবিটা কাউকে দেওয়া হয় না এবং মাঝরাতে সেই রুম থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। বলা বাহুল্য, এইসব শুনে আমাদের আর দীঘা যাওয়ার সাহস হয়নি। আমরা যে যার বাড়ি ফিরে আসি।